একটা কথা বলে রাখি চঞ্চল, দোয়েলের কোনো ব্যাপারে তোমার থাকার কোনো রকম দরকার নেই। ওকে ওষুধ খাওয়ানো, খাওয়ার খাওয়ানো, কোনো রকম হেল্প করা তোমার কোনো প্রয়োজন নেই। আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ইন্টারফেয়ার করার চেষ্টা করো না। চুপ করে আছো যে বুঝছো আমি কি বলতে চাইছি? তুমি কিন্তু খুব ভালো করে জানো এই কথাগুলো আমি কেন তোমায় বলছি। আই ওয়ার্ন ইউ চন্দ্রা, দোয়েলের বন্ধু সাজার চেষ্টা করো না। শি ডাজন্ট রিকোয়ার ইউর হেল্প। আর এরপর দোয়েলের বা আমার বাচ্চার যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু তোমাকে মাইন্ডেড। দোয়েলের বা আমার বাচ্চার যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু তোমাকে করছে কে জানে। আজকাল ওর মুখের দিকে তাকাতেই কষ্ট হয়। বেশ বুঝতে পারছি অপুটা ভালো নেই। মারে একটা কথা বলবো, তুই কিছু মনে করিস না। তুই মিস্টার দেবরায়কে একবার বল না দাদার চাকরির ব্যাপারে। না কাকা, কেন আমরা সারা জীবন শুধু অন্যের দয়া নিয়ে চলবো বলতে পারো? আমার জন্যে আমি অপুকে সমস্যায় ফেলেছি, কিন্তু কি করবো আমি? অপুটা যা চাপা স্বভাবের, যতই চেষ্টা করি ফুটে কখনো আমাকে সত্যিটা বলবে না। বাবা যে কেন নার্সিং হোমে জয়েন করার কথাটা বলতে গেল। বিয়ের সময় মেয়েরা কি মন্ত্র বলে জানো? হাতের উপর হাত রেখে প্রতিজ্ঞা করে, আজ থেকে আমার দেহ, মন, প্রাণ, এমনকি অস্থিমজ্জা শুধু তোমার। তাতে শুধু তোমার অধিকার থাকবে। তুমি যখন যেভাবে থাকবে আমি তোমার ছায়া সঙ্গী হয়ে সেইভাবেই থাকবো। এটা কি করলে? এত বড় একটা প্রতিশ্রুতি দিয়ে ফেললে। সংসারের যা অবস্থা, তারপর এই বেকার অবস্থায় বিয়েটা করতে হচ্ছে। কে জানে কপালে আরো কি আছে। জানি বাবা আমার কথা ভেবেই অপুকে কাজটার কথা বলেছে, তবু অপুকে দুঃখ দিতে চাই না। আমার আবার যাওয়া না যাওয়া। এত বড় একটা সংসার বাবা কি করে একলা চালাবে? নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে বাবার। কি করি আমি? কি করে বাবার পাশে গিয়ে দাঁড়াই? ছি ছি ছি, এর মধ্যে জুঁইকে নিয়ে আসছি আমি। একে গোলক ধাঁধায় পড়লাম। এর কি কোনো শেষ নেই? কি রে দাদা, এত রাত হলো এখনো ঘুমোসনি? ঘুম আসছে না রে সুজন। খুব টেনশন করছিস বুঝি? তা তো একটু টেনশন হচ্ছেই। এত টেনশন করিস না। টেনশন করে কখনো কোনো কিছু সলিউশন পাওয়া যায় না, শুধু শরীর খারাপ হয়। এসব থিওরির কথা রে, বাস্তবিক জীবনে কাজে লাগে না। জীবনটা খুব কঠিন রে সুজন, খুব কঠিন। বেশ, তোর কথাই ঠিক।
কিন্তু দাদা, এই কঠিন জীবন তো শুধু আমাদের জন্যই নয়, আমাদের মতো আরো অনেকে আছে যারা এই কঠিন জীবনের সঙ্গে দিনের পর দিন লড়ে যাচ্ছে। তারা আমাদের থেকে অনেক বেশি কষ্টে আছে, অনেক বেশি দুঃখে আছে। তারা যদি এই কঠিন জীবনটার সঙ্গে লড়াই করতে পারে, আমরা কেন পারবো না? কিরে, কি দেখছিস? ভরসা পাচ্ছিস না আমার কথা? দাদা, আমাদের যত কষ্ট হোক, যত দুঃখ হোক, দেখবি আমি তোর পাশে সব সময় থাকবো। তারপরেও যদি কোনো প্রবলেম হয়, তখন তুই আমরা দুই ভাই মিলে কোনো না কোনো রাস্তা ঠিক বার করে নেব। কি রে? একটা কথা বলে রাখি চঞ্চল, দোয়েলের কোনো ব্যাপারে তোমার থাকার কোনো রকম দরকার নেই। ওকে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, কোনো রকম হেল্প করা তোমার কোনো প্রয়োজন নেই। আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ইন্টারফেয়ার করার চেষ্টা করো না। অভিমান করে তুমি এভাবে মুখ ফিরিয়ে থাকবে? রুদ্র তো তোমার ছোটবেলার বন্ধু, তোমার মতো করে আর কি বোঝাবে বলো তো? চন্দ্র, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি দোয়েলের চক্রান্তর হাত থেকে রুদ্রকে বাঁচাও প্লিজ, প্লিজ চন্দ্রা। বলছি তো আমি তোমাকে আদর করতে এখন পারবো না, তুমি বাড়িতে এসো। আচ্ছা ঠিক আছে, ওকে, আই লাভ ইউ টু। সময়ের সঙ্গে সঙ্গে জীবনের ছবিগুলো কিরকম পাল্টে যাচ্ছে বলতো? তাই না তাই ভাবো, এই তো সেদিন আমি এবারে বউ হয়ে এলো, তোমরা আমার বরণ করে ঘরে তুললে। ভাবো, আজ বাদে কাল আমি কিনা হয়ে যাচ্ছি শাশুড়ি। এবার আমাদের সব চাবিকাঠি ওদের হাতে তুলে দিতে হবে। সেই দেখছিস সুজন, দেখছিস? হ্যাঁ, তোর মা যেটির কাণ্ড কারখানা দেখছিস? হ্যাঁ, যখনই সময় পাচ্ছে খালি ছেলের বিয়ের গপ্প, ছেলের বিয়ের গপ্প, কাজের কাজ কিছু নেই। হ্যাঁ, আশ্চর্য। হ্যাঁ সেই তো, কথায় আছে লাখ কথার কমে বিয়ে হয় না, একমাত্র তোমার ছেলের বিয়ে হাওয়ায় হাওয়ায় হয়ে যাবে, কোনো কথা লাগবে না। তা সে কাজের কথাটাই তো বলছি। সেটা আমি দেখতেই পাচ্ছি, সকাল থেকে তো কত কাজ করছো এখানে বসে, সে আমার থেকে বেশি আর কে জানে। একটু ধৈর্য ধরে শোনো শোনো শোনো, আমাকে একটু বলতে দাও। ভাবছি যে উঠোনটা ঘিরে একটা প্যান্ডেল করবো। হ্যাঁ, আর ওই বিয়েটা বসাবো রান্নাঘরের। আচ্ছা, রান্নাটা ওদিকে করলে কেমন হবে? হ্যাঁ, যা করবে করো, তবে ভেবে চিন্তে করো। খরচ যা সব বাড়ছে দিন দিন, হাতে বেশি টাকা নিয়ে এটা মাথায় রেখে তারপরে করো বাবা। তুই কেন ভাবছিস ছোট? মেয়েদের বিয়ে যেরম ভাবে হয়েছে, সন্দীপের বিয়ে দেখবি সেরকম ধুমধাম করেই হবে। তাছাড়া মেয়েরা তো পাশে আছে। না বৌদি, ওই জামাইদের কাছ থেকে টাকা নিয়ে ছেলের বিয়ে দেওয়াটা এটা আমার ভালো লাগছে না তেমন। ও তার চেয়ে আমরা নিজেরা ওই নিজেরা যা পারি আমরা তাই করে নেবো। হ্যাঁ সে তো বটে, সে আর এই তো আমি যেমন ঠিক করছি, বিশেষ কাউকে বলবো না, নেহাত যাদের না বললে নয়, ওই অল্প স্বল্প আত্মীয় স্বজন আর এই কয়েকজন পাড়া প্রতিবেশী, এর মধ্যে দিয়ে নমরম করে সেরে টেরে। না না, তাহলেও তো কম করে 100 লোক তো হবেই। তাছাড়া আছে খাবার দাবার, জামা কাপড়, গয়না গাঁটি, সবেরই তো। সে তো বটে। মা বলো। বলছিলাম আমার কয়েকটা বন্ধুকেও বলতে হবে।
এই শোন, দেখছিস সেখানে খরচ কমানোর আলোচনা হচ্ছে, আমাকে একদিন বন্ধুকে বলতে হবে সব বাদ, কাউকে বলা হচ্ছে না। যাও এখানে যাও। না এইগুলো কিন্তু বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে সে হবে কোন, কিন্তু আর একটা প্রবলেমে তো থেকে গেল, মানে রান্নার ঠাকুর কাকে ঠিক করবো? আমাদের পুরনো ঠাকুর যে উমেশ ঠাকুর, সে তো নেই, সে তো মারা গেছে। কি ভালো রাঁধতো বলো। আরে তোমরা চিন্তা করো না, আমি তো আছি। ওই যে রাজাদা আছে না, ক্যাটারিং এর ব্যবসা। ও হ্যাঁ, ওরই তো ক্যাটারিং এর ব্যবসা। হ্যাঁ, ওকে বলে আমি ওদের থেকে ওই একজন রান্নার ঠাকুর আর একজন হেল্পার ঠিক নিয়ে আসবো। সবজি বাজার যা হবে আমি করে দেবো। আর মুদিখানার জন্য তো ওই ফর্দ লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ওদের কাছ থেকে ফর্দ টর্দ নিয়ে এসে আমি বাজার টাজার করে দেবো, চিন্তা করো না, আমি আছি। বাবা রে, দেখেছিস ছোট, সুজন কত বড় হয়ে গেছে। হ্যাঁ, নিজে নিজে দায়িত্ব নিতে শিখেছে। ও ভালো কথা, তার আগে তো মেনুটা ঠিক করতে হবে বাবা। তা বল কি মেনু হবে? পাঠার মাংস কিন্তু করতে হবে। ছেলেটা কি বড় হয়ে গেছে দেখো, আগে কি খাবো তার চিন্তা, পাঁঠার মাংস কিন্তু করতেই হবে। হ্যাংলা কোথাকার। আরে পাঠার মাংস হবে না বিয়েতে? পাঠার মাংস ঠিক আছে সে না হবে পাঠার মাংস, তো শুধু তো আর মাংস তুই মাংস আটকে রইলি কেন? তারপর কি হবে তাই বল। ওই তো লুচি, ছোলার ডাল, পোলাও, মাংস, চারাপোনার ঝোল, ভাত। চারাপোনার ঝোল ভাত খাওয়াবে কি? না না না, আমি চারাপোনার ঝোল ভাতই করবো, ওটাই ভালো হবে। আরে না না, বিয়েতে এরকম কেউ করে নাকি? বিয়ে? হ্যাঁ বিয়েতে? বিয়েতে করবো কেন? তাহলে আজকে দুপুরে করবো। চশমা লাগিয়ে দিল। অপর্ণা, হ্যাঁ মা, কিছু বলবেন? সেরকম কিছু না, আসলে সকাল থেকে তোমরা দেখতে পাইনি তো, শরীর ঠিক আছে তো? সামনে তোমার দাদার বিয়ে, এখন তোমার কত দায়িত্ব। আমার বিশেষ কোনো দায়িত্ব নেই, ও বাড়িতে আমি ছাড়াও কাজ করার অনেক লোক আছে। তা বললে হয়? তুমি তো বড় বোন। মেয়েরা আর কি বা করতে পারে মা? মেয়েরা তো দাঁড়ে পোষা ময়নার মতো, নিজেকে স্বাধীন ভেবেই খুশি। যখন সে সত্যিকারের স্বাধীনতা ভোগ করতে চায় তখন টের পায়, তখন বুঝতে পারে তার পায়ের শিকলটার কথা। সে বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক, কোনটা আমার মা। অপর্ণা, আমি জানি তুমি ময়ূকের কথায় খুব কষ্ট পেয়েছো মা। আমি ময়ূকের কথায় কষ্ট পাইনি মা, আমি শুধু জানতে চাইছি এই বাড়িতে আমার জায়গাটা কোথায়। প্লিজ মা, তুমি ময়ূকের কথা কিছু মনে করো না, ও তো তোমারও ছোট ভাই। আমার একটা ছোট ভাই আছে সুজন, কলেজে পড়ে আর নিজের পড়ার খরচ নিজেই টিউশনি করে খুব কষ্ট করে চালায়। হয়তো আমাদের অবস্থা তো ভালো নয়, কিন্তু ও আমায় সত্যি খুব ভালোবাসে। আমাকে অসম্মান করার কথা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারে না মা। তুমি তো কত বুদ্ধিমতী, এবারে সবাই তোমাকে খুব ভালোবাসে, এমনকি তুই মা পর্যন্ত। তোমার বাবা আর আমি তো তোমাকে এবাড়ির মেয়ের মতনই ভালোবাসি। আমাদের মতো সাধারণ বাড়ির মেয়েরা কি কোনোদিনও বড়লোক বাড়ির বউ বা মেয়ে হতে পারে মা? অপর্ণা প্লিজ, তুমি ময়ূকের কথা কিছু মনে করো না। আমি তোমার বাবাকে বলে সন্দীপের জন্য। থাক না মা, দাদার ভাগ্যে যা আছে তাই হবে, আপনিও তো ব্যস্ত হবেন না প্লিজ। অপর্ণা, আমি সমস্ত জটিলতা সরিয়ে তোমাকে বলছি, সন্দীপের বিয়ের জন্য যে কোনো প্রয়োজন হলে তুমি প্লিজ প্লিজ আমাকে বলো। কি হলো অপর্ণা? প্রয়োজন হলে বলবো।
হ্যাঁ বলছি। আরে বলো বলো, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, হোয়াট, কি করে হলো? আরে না না না, তুমি ঠিকই বলছো। না না, ডোন্ট ট্রাই টু শিফট হার নাও। কিন্তু ওকে 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 ওকে, এতবার করে বলতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আমি একটা কাজ করবো, ওই নার্সিংহোম যাওয়ার পথে ওনাকে একবার দেখে নেবো। ইজ দ্যাট অলরাইট? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কাজ করো তো, তুমি তোমাদের অ্যাড্রেসটা একটু SMS করে দিও। তোমরা তো ওই বকুলতলার কাছে থাকো, তাই না? হ্যাঁ ওকে। না না না, ডোন্ট ওয়ারি, আমি আসছি। এমার্জেন্সি? হ্যাঁ গো, ওই আমার এক বন্ধুর মা হঠাৎ। তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলো, বলো। ময়ূকের কথায় অপর্ণা। শোনো, আমি রিয়েলি ইন এ হারি। হ্যাঁ, তা নইলে ভদ্রমহিলা হয়তো সিরিয়াস কিছু হতে পারে। ওকে, আমার কথাটা শুনে যাও না প্লিজ। ওকে বলো, কিন্তু শর্টে। হ্যাঁ শর্টে। আমি অপর্ণার সঙ্গে কথা বলেছিলাম। বলেছো? ব্যাস, তাহলে প্রবলেম সলভড। হ্যাঁ, তাহলে আমি আসি। এসো। থ্যাংক ইউ, বাই। অপুর শ্বশুর বাড়ি, দিবাকর বাবুরা দুজন, 5 জন হবে ধরে রাখি। দোয়েলের শ্বশুর বাড়ি, রুদ্রদের বাড়ি থেকে কেউ আসবে কি? মনে হয় না, তো 5 জন ধরে রাখি। রাইরা 2 জন। এই দেখো, রাইদের বাড়িওয়ালি মাসিমার কথা তো ভুলে যাচ্ছিলাম। না না না, 3 জন। তাহলে হলো 5 + 10। বাবা। হ্যাঁ, কিছু বলবি? ও হ্যাঁ সন্দীপ, তোর তো ওই কয়েক সেট নতুন জামা প্যান্ট, পাজামা পাঞ্জাবি, গেঞ্জি টেঞ্জি এসব লাগে। আরে বাবা, ওসব ভেবো না। কোথায় যাচ্ছি, যা আমার আছে তাতেই দিব্যি হয়ে যাবে। হোক না, তোর অনেক আছে জানি, কিন্তু বিয়ে বলে কথা, ও নতুন কিছু কিনতে হবে। প্লিজ বাবা, প্লিজ। আমার বিয়েটা যত অল্পের মধ্যে রাখা যায় সেটাই ভালো। বিশ্বাস কর বাবা, এই বিয়েটা এখন আমার কাছে একটা কি যে। বুঝতে পারছি, কিন্তু বলে যাস না যে তোর বুড়ো বাপটা এখনো বেঁচে আছে। হ্যাঁ, কিন্তু আমি বাড়ির বড় ছেলে হয়ে আমি তোমাদের জন্য কি করতে পারছি? আচ্ছা বাবা, একটা জিনিস বলো তো, এই কাণ্ডগুলো আমার সঙ্গে কেন হলো? কেন? কি জানিস বাবা, স্কুলে প্রত্যেক ক্লাসে পরীক্ষা দিয়ে তবে ওপরের ক্লাসে উঠতে হয়। ঠিক তেমনি ওই ওপরে একজন আছেন যিনি সব বিষয়ে আমাদের পরীক্ষা নিয়ে চলেন। পাশ করতে পারলে ভালো পুরস্কারও পাওয়া যায়, শুধু একটু সাহস রাখতে হয় আর তার উপর একটু ভরসা রাখতে হয়, ব্যাস। বাবা, আমি ভাবছিলাম যে আমি এবার থেকে তোমার সঙ্গে বইয়ের দোকানে বসবো। গোসাই, বলুন কি বলছেন? কি বললেন? দিবাকর বাবুকে কি করছেন? What?